কবিরাজের কাছে গিয়ে কবিরাজের বউকেই বশ করে নিয়ে আসলেন ফরহাদ নামে এক যুবক। সেই সুখে আজকে বাটি চালান দিয়ে পেয়ে গেলেন ফরহাদের বাড়িতে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো ফরহাদ এবং কবিরাজের কাছ থেকে। তো ভাই, আপনি কবিরাজের বউকে কিভাবে ভাগাই নিয়ে আসলেন? ভাই হয় সেটা কি বুঝছেন, আমি তো প্রথম থেকেই ওই কবিরাজের ভোগ দিয়ে আমার খুব ভালো লেগেছিল। ঠিক আছে, মানে এতই ভালো লাগছিল, মানে দুনিয়ায় আর কোনো এত সুন্দরী মেয়ে আমার কাছে লাগে নাই, মনে হয় যে ওই সবচেয়ে সুন্দরী মেয়ে। ও কোনো সময়ের জন্য আমি ভুলে থাকতে পারিনি, মানে প্রতিচ্ছবি সবসময় আমার সহি খালি বাইশত। আমি চিন্তা করছিলাম যে কিভাবে এই কবিরাজের ভোগ হলো বিয়ে করা যায় বা প্রেমের বন্ধনে আবদ্ধ করা যায়। তখন কি হয়েছে, তখন আমি কবিরাজের কাছে মনে করেন যে কিছু টাকা পয়সা লিখছি যে ভাই আপনি তো অনেক মানুষেরই বিয়ে শাদী দেন, তো আমি এক মেয়ে পছন্দ করি, ঠিক আছে, তো একটা ব্যবস্থা করে দেন। তো নাম ঠিকানা দিয়ে আসি। ও ভাবে যে হয়তো আমার বোন নাম ঠিকানা তো আর আমার কাছে দিবি না, হয়তো এর নামে অনেক কিছু হতে পারে। তখন কি করছে, জাদু করে দিচ্ছে বউ আমার পেয়ে পড়ে গেছে, বুঝছেন। তারপরে সালাম বাড়ির সালাম করি আমাকে নিয়ে আইছে। তাই তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম, কবিরাজের বউকে দেখে ফরহাদ নামে এই যুবক এমনই একটি মগ্ন হয়েছিল যে যে কোনো ভাবে তাকে পাইতে হবে, আর এই পাওয়ার কৌশলটাই অবলম্বন করেছিল এই তান্ত্রিকের কাছ থেকে। তো দর্শক, এখন আমরা চলে যাব তান্ত্রিকের কাছে। তো ভাই, আপনার বউকে এই একটা যুবক নিয়ে আসলো, কিন্তু আপনি সবকিছু রেডি করে দিলেন, এটা কিভাবে সম্ভব হলো? এ তো ভাই নিজের গলায় নিজে ছুরি চালাইছি, এমন কাম করে আলাইছি আর কি। কারণ সারা জীবন তো মানুষের ক্ষতি করছি, মানুষের ক্ষতি করবার চাইছে, নিজের ক্ষতি হইব আমি তো বুঝতে পারি নাই। কাজ করছি, কাজটা ভালো হয়েছে। সাতটা মাস অনেক খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। ও আমি খুঁজছি, পরে যখন আমি বাটিতে পানি নিয়ে পরা দিছি, এই খুরমার মতো চেহারা বাসতেছে খালি। পরে বহুত কষ্ট আইছি। এখন তোরা লোকজন আমার আজকে আলাইছে। আমি চাইলে মনে করেন যদি ফু দেই তাইলে মনে করেন ওরা ধ্বংস হয়ে যাবো। উনি তো আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, উনি তো আপনার পক্ষে কথা বলতেছে। আরে ভাই বুঝেন না, আমি যে কামিল কবিরাজ, কারণ বুঝটা দিয়েছি কামে লেগে গেছে, কিন্তু নামটা যে ঘুরাই ফিরাই লেগছে। এই যে আমার বর্ণ হইলো, নাম হইলো আমেনা, ঠিক আছে, ও অন্য যায় লেগছে আমেনা খাতুন। না আমি কই কি রে, নাম তো সেম কালার পরিচিত। ওই আপনার তান্ত্রিক সাহেব, আপনি যে কি কোন বাংলাদেশে খেলে আপনার বর একজনের নাম আমিনা নাকি? আমি না, নাম তো কতই আছে। তো মনে করেন ফুদে আলাইছি, এই হারাম দাদা যে এই কাম করবো আমি তো বুঝতে পারি নাই রে ভাই। আমি কি আর একটা ফুদে শান্ত বাবা, ও বাবা শান্ত হোক। তো দর্শক, আসলে তান্ত্রিক ভাইয়ের কাছ থেকে যতটুকু বুঝতে পারলাম যে নামের উপর এগুলা কাজ করতে হয়, আর তখনই কিন্তু এই হয়ে গেছে। তো দর্শক, এখন আমরা চলে যাব তান্ত্রিকের বউয়ের কাছে। তো ভাবি, তো উনিকে আপনি কি চিনতে পারতেছেন? আমি ওনাকে চিনতে যাবো কেন? আমার স্বামীকে তখন থেকে জ্বালাইতেছে, কিসের বউ কোন বউর কথা কইতেছে, কিছু তো মাথায় ঢুকে না। আমার এনে টানাটানি করতেছে, আমার স্বামী লইনি। উনি তো সাবেক স্বামী আপনার। না না, উনি আমার স্বামী না। উনারে তো আমি চিনি না, কখনো দেখছি কিনা আমার সন্দেহ। তো ভাই, আপনাকে তো চিনতেই পারতেছেন আপনার ওয়াইফে, এখন কি করবে? আমি কি করবো মানে, এখন মনে করেন একটাই উপায় আছে। এই বড় মনে করেন আমার দিয়ে 3.5 ঘন্টা আটকে রাখতে হবে একটা ঘরের ভিতরে। তারপরে মনে করেন ফুফা দিমু, ঠিক আছে, কবিরাজে ভালো মতো করবো। তারপরে হইলো মনে করেন আমার বউ আমার চিনতে পারবো, বুঝতে হবে তো। পাগল হইছে নাকি? হ্যাঁ, আপনি লোক পার পুরুষ, আপনি কেন রুমে থাকেন? সাধু বাবা, আপনার মতো আমিও তো পাগল নয়, ঠিক আছে। দর্শক, দেখতেই তো পাচ্ছেন, আসলে তান্ত্রিকের এমনই একটি মানে অকারেন্স হয়ে গেছে, যেটা তার জীবনের সঙ্গী যিনি, তিনি তাকেই হারিয়ে ফেলছেন। তো এখন আমরা চলে যাব একজন প্রতিবেশীর কাছে। তো ভাই, এখন ওনাকে কি অবস্থা আপনারা পাইছিলেন? একদম বেহোশ হয়ে গেছে, একদম মাতাল পাগল হয়ে গেছে, একদম তান্ত্রিক উল্টা পাল্টা কইরা নিজের বয় আর বোনের পাগল হয়ে গেছে। এমন পাগল মাথা নষ্ট হইছে। উনার বোন নাকি? আমি অবশ্যই আমরা জানি, অবশ্যই জানি। কেন মানুষের মতো মানুষ দেখতে হয়, ঠিক আছে? 10 বের বাবারে বুইলা অন্যের হাত ধরে চলে গেছেন, এটা ঠিক করেন নাই। আমি উনারে ভুলে গেছি,
একটু হলে তো স্মরণ থাকবো ওগো না, তুমি তুমি চিনি না। বুঝতাছো না কেন ওগো তুমি বুঝতে পারছো না? কি তান্ত্রিক খাড়াইলা বাবা তোমার বউ গেছে পাগল হয়ে গেছে, ওনারা পাবনাতে দিয়ে আসা উচিত। পুরাই পাগল তো হয়ে দর্শক গেছে। আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ হলো যে আসলে অনেক সময় ভুল ক্রমে অনেক কিছুই হয়ে যায়, যে কাজটা নাকি তান্ত্রিক বাবার হয়ে গেছে। তো আসলে তান্ত্রিকের কিন্তু সঠিক কোরআনের কোনো আয়াত দিয়ে এগুলা কাজ করে না, করে সম্পূর্ণ কুফুরি। তো এই কুফুরি গুলা কেউ বিশ্বাস করবে না, আর কুফুরি গুলা কিন্তু অনেক সময় কাজ করে ভালো, আর এই জন্য কিন্তু কুফুরি করতে নেই। তো দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।